আমরা যারা গ্রামে থাকি তারা সবসময় তরতাজা সবজি খাই, লাউ মাছ সবসময় তরতাজা। এই যে দেখেন ভাই, খেতে আসছি, তরতাজা একটা লাউ তুলে নিব। এই দেখেন গ্রামের সবজি, তরতাজা একটা লাউ ক্ষেত থেকে তুলে রান্না করে এখন খাবো। তো মোটামুটির মধ্যে ছোট লাউই ভালো, বেশি বড় লাউটা ভালো না, এটা একবারেই ছোট। তবে এই লাউটা মোটামুটি মনে হয় ভালো হবে। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা করে ফলো করে দিবেন। এই লাউটাই খাবো আর কি। এই যে ছিলাম, সুন্দর একটা লাউ, বুঝছেন, আমার ক্ষেতের লাউ অনেক সুন্দর। আর যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে তারপরে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই আমার সাপোর্ট করবেন। আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করবো, কারণ আমি নতুনরাই সবসময়ই সেলিব্রিটিদেরকে সাপোর্ট করে উপর দিকে তুলে দেয়, নতুনদেরকেও সাপোর্ট করে উপর দিকে তুলে দেয়। আমাকেও সাপোর্ট করবেন, আমরাও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ক্ষেতের মধ্যে প্রচুর লাউ ভাই, দেখছেন, প্রচুর ছোট বড় সব সাইজের লাউ আছে, বুঝছেন। এগুলো আসলে গ্রাম এলাকায় থাকা মজাটাই অন্যরকম, সবসময় মজাটাই অন্যরকম। শহর সাথে গ্রাম এলাকায় অনেক ভালো। শহর এলাকায় মনে করেন খালি শব্দ দূষণ বেশি, আর গ্রামে কোনো শব্দ দূষণ নাই। এখন বুড়ো ধান গাড়ার মৌসুম, এখন সবাই বুড়ো ধান কাটতেছে। এই দেখছেন ক্ষেত, আপনার হাল বাইয়া এটা পানি দিয়া ঠিক করছে, এখানে রোয়া গাড়বে। ক্ষেতের মধ্যে এখন মই দিতেছি, এখান থেকে মনে হয় রোয়া গাড়মু, তারপর ধান হবো, ধান কাটমু। আসলে গ্রামের সৌন্দর্যটা অন্যরকম। গ্রামের জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তো এই বাতিজাটা ভিডিও বানাতে চায় না, শর্মায় বেশি, তাই জোর করে ভিডিও বানিয়ে নিলাম। গ্রামের জীবনযাপন করতে অনেক কষ্ট করে, এই কৃষিকাজ অনেক পরিশ্রমের কাজ। শহরে যারা থাকে তারা তো চেয়ারে বৈশা, নরম চেয়ারে বৈশা আপনারা টাকা গুনেন। এখানে খুব কষ্ট করেই জীবনযাপন করতে হয়।